পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে। এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে। মামলা করা অথবা তাদেরকে একটা লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া এটা আমাদের কাজ না। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে। এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। যখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকবো, আমরা সবার সাথে থাকবো, আপনাদের সবার সাথে থাকবো। এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে। যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে, পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে। তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ততদূর পর্যন্তই আমরা থাকবো, ততদিন পর্যন্ত আমরা থাকবো। তারা কনফিডেন্ট হয়ে গেলেই তারপরে আমরা ব্যারাকে ফেরত যাব। কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করবো না। প্রথম কথা হচ্ছে যে মামলা করার দায়িত্ব আমার না, এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। সেনাবাহিনীর এই ক্ষমতাও নাই মামলা করা অথবা তাদেরকে একটা লিগ্যাল প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, এটা আমাদের কাজ না। তো আমরা এই কাজে আমরা সহায়তা করব, পুলিশকে প্রোটেকশন দিব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে, তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে, আমরা চলে যাব। এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো। অনেকগুলো উদ্ধার হয়েছে, এখনো কাজ চলছে। আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে। আমি আশা করব যে আমরা অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি। একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি, এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি, ভাঙচুর করি, ক্ষতি আমাদের। সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই